পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের জন্য ২৪ ঘন্টা বেঁধে দিয়েছিল পুলিশ প্রধান। থানার আজকে কি পরিস্থিতি এবং পুলিশ সদস্যরা যোগ দিতে শুরু করেছেন কিনা এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে তেজগাঁও থানার সামনে থেকে যুক্ত হয়েছে সহকর্মী আরিফ হোসেন। আরিফ, পুলিশ সদস্যরা কখন কর্মক্ষেত্রে যোগদান করবেন এবং সেই সঙ্গে থানাগুলো সংস্কারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মুক্তি ইতিমধ্যেই ২০ ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে নতুন পুলিশ প্রধানের নির্দেশনা, কিন্তু থানাগুলোতে এখন পর্যন্ত কেউ এসে যোগদান করেনি। আমার পিছনে রয়েছে তেজগাঁ থানা। এই তেজগাঁ থানার দায়িত্বে এখন ব্যাটালিয়ন আনসার এর মাত্র ৮ জন সদস্য কর্মরত রয়েছেন। এছাড়া যারা পুলিশ সদস্য এই থানায় আগে কর্মরত ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কখন নাগাদ যোগদান করতে পারেন। তারা এই বিষয়ে একটি নির্দিষ্ট করে বলেছেন যে এখন তারা কোনো মুহূর্তেই নিরাপত্তা দেয়া ছাড়া, পূর্ণ নিরাপত্তা তারা যোগদান করবেন না। কারণ আপনি নিশ্চয়ই জানেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছিল পুলিশকে, এবং বিভিন্ন সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি পরবর্তী সময় পর্যন্ত কিন্তু গড়ায় এবং পুলিশের সাথে একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সব কিছু মিলিয়ে পুলিশ সারা বাংলাদেশে থেকে শেখ হাসিনা বের হয়ে যাওয়ার পর, পদত্যাগের পরে কিন্তু পুলিশটা কিছুটা হলেও বিপাকে পড়ে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে এবং তারা বলে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা যাবেন না। এছাড়া বিভিন্ন ধরনের যে থানাগুলো রয়েছে, শুধু এই থানাটি অক্ষত রয়েছে। ঢাকা শহরে মোট ৫১টি থানা রয়েছে, যেই থানার অধিকাংশ থানাই আমরা দেখেছি বিশৃঙ্খলাকারীদের হামলায় কিছুটা হলেও বিধ্বস্ত হয়েছে এবং অধিকাংশ থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ল্যাপটপ থেকে শুরু করে যে কম্পিউটার ছিল, প্রয়োজনীয় কাগজপত্র ছিল, অধিকাংশ কাগজপত্র লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, এমন কিছু অভিযোগ করেছেন। এছাড়া আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় যেটি দেখেছি, পুরো রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রায় ৫,৫০০ মতো ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিল, তারা কিন্তু নেই। তারা কবে যোগদান করবেন সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা একটি কথাই বলছেন, রাস্তায় কাজ করতে হলে তাদের সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় তারা কাজ করবেন না। এছাড়া ১১ দফায় একটি দাবি তারা উপস্থাপন করেছেন পুলিশ প্রধানের কাছে। এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তারা কর্মস্থলে যোগদান করবেন। আরিফ হোসেন যুক্ত ছিলেন তেজগাঁও থানার সামনে থেকে। দেখছেন এখন ঢাকা।